সৌদি আরব যখন প্রথম আসছিলাম তখন এতিমের মতো বসে থাকতাম। আরবিরা যখন কথা বলতো টাকায় টাকায় মুখে দিতে থাকতাম, আল্লাহ কোন দুনিয়া তাইলাম রে। আসলে কি ভাষা, আসলে প্রথমে আসা যখন হয় প্রবাসে প্রচুর কষ্ট করতে হয় ভাই, না জানা যায় ভাষা। এর মাঝে একটা দেশ থেকে একটা দেশে আইলে পরে অশান্তি আর অশান্তি। মনে মনে ভাবতাম তে যাই মুগি 5 মাস 6 মাস পরে যাই মুগি, ওই যাই মুগি করতে করতে রে ভাই 60টা বছর গেছে, কেমনি হয়তো 7 বছর গেছে বলতে পারি না। তো আসল কথা হচ্ছে প্রবাসে যারা আসে প্রথমেই মনে করে যে বেশি দিন থাকবো না, অন্তত পক্ষ 5-6 মাস থাকবো, আমার যে টাকাটা গেছে এই টাকাটা উঠাইয়া আমি আবার চলে যাব। তো 1 মাস 2 মাস যায় টাকা জমাইয়া রাখি, তো মনে হয় না আরও 2টা মাস থাকি। এইগুলা করতে করতে 60টা বছর গেছে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে প্রবাসীরা কিন্তু টাকা কামাতে পারে কিন্তু টাকা জমাতে পারে না ভাই। এটা কিন্তু বাস্তব, আমি নিজের চোখে দেখেছি এবং আমি নিজে সাক্ষী। প্রথমে যখন আসছিলাম তখন কিছু সংখ্যক মানুষের পাইতাম, জিগাইতাম যে ভাই আপনারা কত বছর ধরে আছেন এখানের মধ্যে। ওনারা বলতো যে আমি 10 বছর 12 বছর 20 বছর, অনেক কথা বলতো। তো অনেক সময় ভাবতাম যে এরা আসলে কি পাগল নাকি, এত বছর থাকে। আমি জিজ্ঞাসলাম যে কত টাকা রুজি করো, লাখ টাকার উপরে আর্নিং করি বা ইনকাম করি, কিন্তু টাকা রাখতে পারি না। তখন আমি মনে মনে ভাবতাম ওনাদের মনে হয় দেমাক টেমাক নাই। কিন্তু এখন আমার দেখেন চিন্তা করি আমার প্রায় 60টা বছর চলে গেছে ভাই, কিন্তু আমি টাকা জমাতে পারি নাই। এখন বুঝতে পারি যে এর আগের মানুষগুলো যে আমাকে বলছিল যে ভাই আমরা 6 বছর 7 বছর 10 বছর থাকছি, সেই কথাগুলো কিন্তু এখন মনে পড়ে যাচ্ছে। তো আসল কথা হচ্ছে ভাই বিদেশ আসার আগে একবার নয় 10 বার ভাবুন। প্রবাস জীবন কিন্তু খুবই কঠিন। যারা ভালো পজিশনে আছে আর যারা খারাপ পজিশনে আছে মারাত্মক অবস্থা। আপনারা হয়তো জানেন না যে আমি মনে করি যে এই প্রবাসে 5-7 লক্ষ টাকা লাগাইয়া আসার চাইতে দেশে একটা কাজ করে খাওয়া ভালো। আপনারা দেখেন লক্ষ্য করেন আমি যেই জায়গাতে আছি কোনো মানুষ নাই, নিরিবিলি নিস্তব্ধ এরিয়া। তখন আমার সময়টা কিভাবে যায় জানেন, যে আমি ওই যে মোবাইলের মধ্যে ভিডিও সারি, ইউটিউবের মধ্যে ভিডিও সারি, এগুলা করতে করতে কিন্তু আমার সময়টা চলে যায়। তো বিশেষ করে আমার জন্য সবাই দোয়া করবেন। আমি চেষ্টা করি যে সৌদি আরবের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো আমার মাধ্যমে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। হয়তো আমার এই ফেসবুক পেজে আপনারা দেখতেছেন, আমার আরও ফেসবুক পেজ আছে, আমি সেটার মধ্যেও কিন্তু তুলে ধরার চেষ্টা করি। দেখেন লক্ষ্য করেন আমি যেই জায়গাতে আছি, তো লক্ষ্য করে দেখেন এরিয়াটা দেখছেন। আমি যেই জায়গাতে আছি এই জায়গাটা আসলে একটা মরুভূমি এরিয়া। তো আজ থেকে 10 বছর আগেও কিন্তু এই এরিয়ার মধ্যে কোনো ধরনের বাড়ি ঘর ছিল না। এখন ধীরে ধীরে নতুন বাড়ি ঘর হইতেছে, কিন্তু ওই বাড়ি হইলে কি হইব, মানুষ নাই ভাই। এই যে এই বাড়ির মধ্যে মনে হয় 6 মাসে একজন লোক আসছে, দেখছেন এই যে গাড়ি। তো 6 মাসে এরা আসে, 1 বছরে আসে। এই দেশের মধ্যে ফেলায় থাকে বাড়ি ঘর, যে যেখানে মন চায় বাড়ি বানাইতে পারে। আমাদের দেশে তো মনে করো চুরি ডাকাতির এগুলার ভয়, এগুলার মাঝে এই দেশের মধ্যে কিন্তু এগুলার ভয় নাই। তো দেখেন সৌদি আরবের যে ভিউ, আসলে ভিডিও ছাড়লেই কিন্তু ফর ইউ ভাই, একটু ফাঁসে থাকবেন। এই প্রবাসী ভাই মনে করে যদি ভিডিওটি দেখেন, আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।